আমাদের এলাকায় ইহাকে বলা হয় ধাপড়া। আপনাদের কার কোন এলাকায় এটার কি নাম বলা হয় অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন। এটা যে এতটা মজা হয়, মানে মানে যে ভাষাতে আমি এক্সপ্লেইন করি না কেন সেটাই কম হবে। আমার কাছে এটা খুবই 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 ভালো লাগে। আমি আপনাদের অবশ্যই অবশ্যই বলবো একবার হলেও এটা বানিয়ে খেতে। তো এর জন্য আমি একটু পেঁয়াজ আর মরিচ হচ্ছে কুচিয়ে নিয়েছি, আর তারপরে এখানে ধনিয়ার গুঁড়া আর হচ্ছে হলুদের গুঁড়া, কিছুটা মরিচের গুঁড়া, আর অল্প একটু দিয়ে দিয়েছি হচ্ছে জিরা গুঁড়া। এগুলো দিয়ে আর দিয়েছিলাম হচ্ছে পরিমাণ মতো লবণ। এগুলো দিয়ে এখন কি করতে হবে, একটু মাখাঝাঁকা করে নিতে হবে। মাখাঝাঁকা করা হয়ে গেলে এর মধ্যে ঠাস করে দিয়ে দিব হচ্ছে একটা ডিম। ডিমটা দিয়ে কিন্তু আবারও একটু সুন্দর করে মাখাঝাঁকা করে নিতে হবে। তো এটা কিন্তু একেবারে বানানোটা খুবই সহজ। আর যারা খুবই ক্রিস্পি জিনিস পছন্দ করেন, আমার মতো ক্রিস্পি লাভার, তাদের জন্য কিন্তু এটা একেবারে অমৃতর মতো লাগবে আর কি। যদিও অমৃত কখনো খাই নাই, শুধু শুনেই গিয়েছি যে অমৃত অনেক মজা লাগে। যাই হোক, এখন যে ডিম দিয়ে আমার মাখাঝাঁকা করা শেষ, এখন এর মধ্যে দিয়ে দিব হচ্ছে ময়দা। আপনারা যেই পরিমাণে বানিয়ে নিতে চাচ্ছেন ময়দাটা সেই পরিমাণ অনুযায়ী দিবেন। তো আমার বাসায় তো লোক সংখ্যা কম, তাই আমি এখানে কমই দিয়েছি। আপনারা চাইলে বাড়িয়ে কমিয়ে দিতে পারবেন। বাড়িয়ে কমিয়ে দিলে যেই গুঁড়া মশলা দিয়েছি বা মরিচ, তারপরে হচ্ছে পেঁয়াজ দিয়েছি, এটা একটু বাড়িয়ে কমিয়ে দিবেন আর কি। এখানে হচ্ছে পরিমাপ বলার কিছু নাই। তো এইভাবে একটু মাখানো হয়ে গেলে এখন হচ্ছে একটু পানি দিব। পানি দিয়ে আমি যেরকম ঘনত্ব রাখবো আর কি, সেই রকম ঘনত্ব আপনাদের দেখিয়ে দিব। ওই রকম ঘনত্ব রেখে আমি সুন্দর করে এটাকে হচ্ছে মাখিয়ে নিব। তো এখন হচ্ছে এই পর্যায়ে হাত দিয়ে মাখালেই ভালো হবে, তাই আমি হাতটা ব্যবহার করেছি। বাকিটা হচ্ছে আপনাদের ইচ্ছা, আপনারা চামচ বা হচ্ছে হ্যান্ড উইক্স যে কোনো কিছু দিয়ে এটাকে মাখিয়ে নিতে পারেন। তো আমার মা এভাবেই বানায়, তাই আমিও এভাবেই বানাই, কারণ মায়ের হাতের স্বাদটা যদিও আমি যতই চেষ্টা করি মায়ের মতো হবে না, তারপরেও কিছুটা আনার চেষ্টা করি আর কি। তো এই যে কমপ্লিট হয়ে গিয়েছে। এখন চলে যাচ্ছি চুলাতে। এখন নিয়ে নিয়েছি একটা কড়াই, কড়াইতে দিয়ে দিয়েছি তেল। তেলটা কিন্তু খুব বেশিও দিতে হবে না, একেবারে কমও না, মানে মোটামুটি টাইপের আর কি। 3-4টা মাছ ভাজতে যেরকম তেল লাগে, মানে পরিমাণটা খুব বেশি না আর কি। তো যাই হোক, এই যে দিয়ে দিয়েছি। এখন ব্যাটারটা দিয়ে দিয়েছি। দিয়ে দেওয়ার পরে একটা চামচের সাহায্যে দিয়েছি। আমার আবার তেলে খুব হাত টাত পুড়ে যায়, তো একটু ভয়ই পাই তেলকে আর কি। তো যাই হোক, এখন এই যে চামচ দিয়ে একটু সমান করে নিচ্ছি, মসৃণ করে নিচ্ছি। আর এই তো এখানেই কিন্তু প্রায় শেষ। তো উল্টানোর সময় আপনারা একটু সাবধানে মানে উল্টাই দিবেন, কারণ আমারটা যখন আমি উল্টে নিয়েছিলাম তখন এই যে দেখেন একটু ভেঙে গিয়েছিল। তো যাই হোক, আপনারা একটু সাবধানে দিবেন। এটা অনেক বেশি ক্রিস্পি হয়, তো তাই একটু সাবধানে করতে হয়, না হলে হচ্ছে ভেঙে যায়। তো যাই হোক, এই যে রেডি হয়ে গিয়েছে। আপনারা কিন্তু অবশ্যই ট্রাই করবেন আর আমাকে জানাবেন। আর অবশ্যই কিন্তু আপনাদের আঞ্চলিক ভাষায় কি বলে এটাকে জানাতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।